নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আমি তোমাদের এমন একটা গল্প শোনাতে যাচ্ছি যেটা হয়তো তোমাদের বিশ্বাসই হবে না। একটা ফোন, একটা সাধারণ স্মার্টফোন, কিন্তু সেই ফোনে যখনই কল আসে, স্ক্রিনে যে নামটা ভেসে ওঠে, সেই মানুষটা অনেক আগেই মারা গেছে। হ্যাঁ বন্ধুরা, মৃত মানুষের কল। ভাবো তো, যদি হঠাৎ তোমার ফোনে এমন একটা কল আসে, তুমি ধরবে নাকি ভয়ে ফোনটা ছুঁড়ে ফেলবে? তো চলো বন্ধুরা, আজকের এই অদ্ভুত রহস্যময় গল্পটা শুরু করা যাক। এটা কোনো পুরনো দিনের গল্প নয়, এটা খুব বেশি আগেরও না। আজ থেকে মাত্র কয়েক মাস আগের কথা। পশ্চিমবঙ্গের এক ছোট্ট শহর, চারদিকে আধুনিকতা আর পুরনো দিনের মিশ্রণ। দিনে বাজারের কোলাহল আর রাতে এক অদ্ভুত নীরবতা, যেন শহরটা কিছু লুকিয়ে রাখে। লোকেরা বলে এই শহরের কিছু জায়গায় রাত নামলে অদ্ভুত কিছু ঘটে। এই শহরেই থাকতো এক ছেলে, নাম তার অর্ণব। অর্ণব ছিল খুব সাধারণ একটা ছেলে। কলেজে পড়ে, বন্ধু বান্ধবদের সাথে হাসি ঠাট্টা করে, আর পড়াশোনার সময় এলেই সে হঠাৎ অসুস্থ হয়ে যেত। এটা ছিল তার পুরনো অভ্যাস। বন্ধুরা তাকে নিয়ে মজা করত, কিন্তু সবাই তাকে খুব ভালোবাসত। কিন্তু অর্ণবের জীবনে একটা জিনিস ছিল যেটা তাকে অন্যদের থেকে আলাদা করত। সে পুরনো জিনিস খুব পছন্দ করত। পুরনো বই, পুরনো ঘড়ি, পুরনো ফোন। তার মনে হতো এই পুরনো জিনিসগুলোর ভেতরে যেন অনেক গল্প লুকিয়ে আছে, আর সেই গল্পগুলো যেন তাকে ডাকছে। একদিন বিকেলে কলেজ থেকে ফেরার পথে অর্ণব একটা পুরনো জিনিসের দোকানে ঢুকল। দোকানটা ছিল অন্ধকার, ধুলো জমে থাকা তাক, পুরনো ঘড়ির টিকটিক শব্দ। দোকানের ভেতরে ঢুকতেই অর্ণবের গায়ে কাঁটা দিয়ে উঠল, যেন কেউ তাকে চুপচাপ দেখছে। দোকানের এক কোণে বসেছিল এক বৃদ্ধ মানুষ। তার চোখ দুটো অদ্ভুত, গভীর, যেন অনেক কিছু জানে। সে ধীরে ধীরে বলল, তুমি কি কিছু খুঁজছো? অর্ণব একটু অস্বস্তি পেল, কিন্তু সে বলল, আমি শুধু দেখছি। ঠিক তখনই অর্ণবের চোখ পড়ল একটা ফোনের ওপর, একটা পুরনো বাটন ফোন, কিন্তু আশ্চর্যভাবে সেটা একদম পরিষ্কার, যেন কেউ প্রতিদিন সেটা ব্যবহার করে। অর্ণবের মনে হলো এই ফোনটা তাকে ডাকছে। সে ফোনটা হাতে নিল। হাত ছোঁয়ানোর সাথে সাথেই তার শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তার মনে হলো এই ফোনটা সাধারণ না। বৃদ্ধ লোকটা হঠাৎ হেসে উঠল। সে বলল, ওই ফোনটা নিতে চাও? অর্ণব অবাক হয়ে বলল, হ্যাঁ, কত দাম? বৃদ্ধ ধীরে ধীরে বলল, দাম লাগবে না, কিন্তু একটা কথা মনে রাখবে, যখন ফোনটা বাজবে তখন সব কল ধরবে না। অর্ণব অবাক হয়ে গেল। সে মনে মনে ভাবল, এটা কেমন কথা? সে হেসে বলল, ফোন তো কল ধরার জন্যই। বৃদ্ধ আর কিছু বলল না, শুধু অদ্ভুতভাবে হাসতে লাগল। অর্ণব ফোনটা নিয়ে বাড়ি চলে এলো। সে ভাবল, এটা শুধু একটা পুরনো ফোন, এর মধ্যে এমন কি আছে? কিন্তু সে জানত না, এই ফোনটাই তার জীবনকে পুরো বদলে দিতে চলেছে। তোমরা কি বুঝতে পারছো এরপর কি হতে চলেছে? এই ফোনটা কি সত্যিই সাধারণ? সেদিন রাতে অর্ণব নিজের ঘরে একা বসেছিল। জানলার বাইরে হালকা বাতাস বইছিল, পর্দা আস্তে আস্তে নড়ছিল, দূরে কোথাও কুকুর ডাকছিল, আর পুরো বাড়িটা যেন অদ্ভুত নীরব। অর্ণবের হাতে সেই পুরনো ফোনটা। সে বারবার ফোনটার দিকে তাকাচ্ছিল। তার মনে হচ্ছিল এই ফোনটার মধ্যে কিছু একটা রহস্য আছে। স্ক্রিনটা নিঃশব্দে অন্ধকার হয়েছিল, কোনো সিগন্যাল নেই, কোনো নেটওয়ার্ক নেই। তবুও তার মনে হচ্ছিল যেন ফোনটা অপেক্ষা করছে। হঠাৎ ট্রিং ট্রিং ট্রিং, ফোনটা হঠাৎ বেজে উঠল। অর্ণব চমকে উঠল, তার হাত কেঁপে উঠল। সে ধীরে ধীরে ফোনটা তুলে নিল। তার চোখ স্ক্রিনের দিকে গেল, আর তখনই তার শরীর জমে গেল। স্ক্রিনে যে নামটা ভেসে উঠেছে
রাহুল দা। অর্ণবের চোখ বড় হয়ে গেল। রাহুল দা, তার বড় ভাইয়ের মতো বন্ধু, কিন্তু সে তো 1 বছর আগেই মারা গেছে। অর্ণবের বুক ধরফর করতে লাগল, তার হাত ঠান্ডা হয়ে গেল। সে মনে মনে ভাবল, এটা কি করে সম্ভব? এটা কি কেউ মজা করছে? ফোনটা তখনও বাজছে, ট্রিং ট্রিং। অর্ণব দ্বিধায় পড়ে গেল, ধরবে নাকি ধরবে না। বৃদ্ধ লোকটার কথা হঠাৎ তার মাথায় ভেসে উঠল, সব কল ধরবে না। অর্ণবের বুক কাঁপছিল, কিন্তু কৌতূহল তার ভয়কে হারিয়ে দিল। সে ধীরে ধীরে কলটা রিসিভ করল। ওপাশে কিছুক্ষণ সম্পূর্ণ নীরবতা, শুধু হালকা একটা শোঁ শোঁ শব্দ, যেন বাতাসের মধ্যে কেউ ফিসফিস করছে। তারপর একটা কণ্ঠ শোনা গেল, খুব দুর্বল, খুব ঠান্ডা। কণ্ঠটা বলল, অর্ণব, তুই শুনতে পাচ্ছিস? অর্ণবের চোখ বড় হয়ে গেল। এটা তো রাহুলদার কণ্ঠ, একদম একই, কোনো ভুল নেই। অর্ণব কাঁপতে কাঁপতে বলল, কে তুমি? ওপাশ থেকে আবার সেই কণ্ঠ, আমি রাহুল। অর্ণবের শ্বাস বন্ধ হয়ে আসছিল। সে মনে মনে ভাবল, এটা স্বপ্ন না, সবকিছু বাস্তব। ওপাশ থেকে আবার কণ্ঠটা বলল, সময় নেই, শুন, ওই ফোনটা রেখে দে। অর্ণব হতভম্ব হয়ে গেল। সে জিজ্ঞেস করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ কট কট কট, লাইনটা কেটে গেল। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল, শুধু অর্ণবের শ্বাস নেবার শব্দ। সে ফোনটা হাতে নিয়ে বসে রইল। তার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরছিল। এটা কি সত্যিই রাহুলদা ছিল, নাকি অন্য কিছু? সে ফোনটা বন্ধ করতে গেল, কিন্তু ফোনটা বন্ধ হচ্ছে না। স্ক্রিন নিজে থেকেই জ্বলে উঠল, আর সেখানে একটা মেসেজ দেখা গেল, পরের কলটা ধরো না, না হলে দেরি হয়ে যাবে। অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গেল। তার মনে হচ্ছিল ঘরের মধ্যে কেউ আছে, কেউ তাকে দেখছে। হঠাৎ জানলার পর্দা জোরে নড়ে উঠল। অর্ণব পিছনে তাকালো, কেউ নেই, কিন্তু তার মনে হচ্ছিল সে একা নয়। তোমরা বলো বন্ধুরা, অর্ণব কি ঠিক করেছে? ওই কলটা ধরা উচিত ছিল? আর যদি আবার ফোনটা বাজে, সে কি করবে? সেই রাতটা অর্ণবের জীবনের সবচেয়ে লম্বা রাত হয়ে দাঁড়ালো। ঘরের ঘড়ির কাঁটা টিক টিক করে চলছিল, কিন্তু সময় যেন এগোচ্ছিল না। অর্ণব বিছানায় বসে আছে, চোখ দুটো ফাঁকা। তার মাথায় বারবার ঘুরছে সেই কণ্ঠ, সেই নাম। হঠাৎ ট্রিং ট্রিং, ফোনটা আবার বেজে উঠল। অর্ণব যেন জমে গেল, তার হাত পা ঠান্ডা হয়ে গেল। সে ধীরে ধীরে ফোনটার দিকে তাকালো। স্ক্রিনে এবার যে নামটা ভেসে উঠল, মা। অর্ণবের চোখে জল এসে গেল। তার মা তো পাশের ঘরেই ঘুমোচ্ছে, তাহলে এই কলটা কে করছে? তার বুক ধড়ফড় করতে লাগল। সে মনে মনে ভাবল, এবার কি করবে? তার মনে পড়ল মেসেজটা, পরের কলটা ধরো না। অর্ণব চোখ বন্ধ করল, তার আঙ্গুল কাঁপছিল। ফোনটা বাজতেই থাকল, ট্রিং ট্রিং ট্রিং, কিন্তু অর্ণব এবার কলটা ধরল না। হঠাৎ ফোনটা নিজে থেকেই চুপ হয়ে গেল, আর সাথে সাথে ঘরের বাতি হালকা করে নিভে উঠল। হাওয়া ঠান্ডা হয়ে গেল। অর্ণবের মনে হল কেউ তার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে ঘুরে তাকালো, কেউ নেই, কিন্তু তার শরীর কাঁপছিল। ঠিক তখনই তার কানের কাছে খুব আস্তে একটা ফিসফিসানি, কেন ধরলি না? অর্ণব চিৎকার করে উঠল। সে বিছানা থেকে লাফিয়ে উঠল, তার চোখে আতঙ্ক। সে দৌড়ে পাশের ঘরে গেল। মা ঘুমোচ্ছেন, শান্ত মুখ, কোনো অস্বাভাবিক কিছু নেই। অর্ণব একটু স্বস্তি পেল। সে মনে মনে ভাবল, সবকিছু কি তার কল্পনা, নাকি সত্যিই কিছু হচ্ছে? না। সে আবার নিজের ঘরে ফিরে এলো। ফোনটা তখন টেবিলের উপর রাখা। অর্ণব একটু দূর থেকে তাকিয়ে রইল, যেন ফোনটা একটা জীবন্ত জিনিস। হঠাৎ ফোনের স্ক্রিন নিজে থেকেই জ্বলে উঠল। একটার পর একটা নাম ভেসে উঠতে লাগল, সৌম্য, দাদু, শুভ। এই সব মানুষ যাদের অর্ণব চিনত, আর সবাই মৃত। অর্ণবের চোখ বড় হয়ে গেল, তার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। হঠাৎ সব নাম মিলিয়ে গেল, আর স্ক্রিনে শুধু একটা লাইন দেখা গেল, তুইও আসবি খুব তাড়াতাড়ি। অর্ণবের হাত থেকে ফোনটা পড়ে গেল।
ঠাস সে পিছিয়ে গেল। তার মনে হচ্ছিল সে পাগল হয়ে যাচ্ছে। সে মাথা ধরে বসে পড়ল। ঠিক তখনই ঘরের দরজা আস্তে আস্তে নিজে থেকেই খুলে গেল। দরজার বাইরে অন্ধকার, কোনো আলো নেই, শুধু একটা ছায়া। অর্ণব তাকিয়ে রইল। তার শরীর নড়ছিল না। ছায়াটা ধীরে ধীরে বড় হতে লাগল, যেন কেউ এগিয়ে আসছে। অর্ণব, একটা ঠান্ডা কণ্ঠ আবার ডাকল। অর্ণব কাঁপতে কাঁপতে বলল, কে? কোনো উত্তর নেই, শুধু ঠান্ডা হাওয়া। হঠাৎ দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। ধাম! অর্ণব চমকে উঠল। সে দৌড়ে দরজা খুলতে গেল, কিন্তু দরজা খুলছে না, যেন বাইরে থেকে কেউ ধরে রেখেছে। তোমরা বলো বন্ধুরা, এটা কি সত্যিই ভূত, নাকি ফোনটার মধ্যেও অন্য কোনো শক্তি আছে? অর্ণব কি এই রাতটা বাঁচতে পারবে? দরজাটা যেন পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়েছিল। অর্ণব 2 হাতে টানছিল, কিন্তু এক চুলও নড়ছিল না। তার শ্বাস ভারী হয়ে উঠছিল, বুকের ভেতর ঢাকের মতো বাজছিল। সে মনে মনে ভাবল, এভাবে আটকে থাকলে সে শেষ হয়ে যাবে। তার মাথায় হঠাৎ একটা চিন্তা এলো, ফোনটা। অর্ণব ধীরে ধীরে টেবিলের দিকে তাকালো। ফোনটা মেঝেতে পড়ে আছে, কিন্তু স্ক্রিন জ্বলছে, যেন ওটা তাকে ডাকছে। সে কাঁপতে কাঁপতে এগিয়ে গেল। তার পায়ের শব্দ মেঝেতে ঠক ঠক করে প্রতিধ্বনি হচ্ছিল। পুরো ঘরটা যেন আরও ঠান্ডা হয়ে গেল। অর্ণব ফোনটা হাতে তুলল। আবার সেই ঠান্ডা স্রোত শরীর দিয়ে বয়ে গেল, কিন্তু এবার সে ফোনটা ছাড়ল না। স্ক্রিনে একটা নতুন মেসেজ দেখা গেল, সত্য জানতে চাইলে কল ধর। অর্ণবের চোখ স্থির হয়ে গেল। সে জানত এটা ফাঁদ হতে পারে, কিন্তু তার মনে হচ্ছিল সত্য না জানলে সে বাঁচবে না। ঠিক তখনই ট্রিং ট্রিং ফোনটা আবার বেজে উঠল। স্ক্রিনে এবার যে নামটা উঠল, অর্ণব। সে নিজের নাম দেখল। তার গলা শুকিয়ে গেল। নিজের নাম থেকে কল। অর্ণব ধীরে ধীরে কলটা রিসিভ করল। ওপাশে আবার সেই নিস্তব্ধতা, শুধু ঠান্ডা বাতাসের শব্দ। তারপর, তুই এখনো বেঁচে আছিস? অর্ণবের চোখ কপালে উঠল। কণ্ঠটা তার নিজের, একদম হুবহু তার নিজের গলা। সে কাঁপতে কাঁপতে বলল, এটা কে? ওপাশ থেকে উত্তর এলো, আমি, তুই। অর্ণবের মাথা ঘুরতে লাগল। সে মনে মনে ভাবল, এটা কি পাগলামি? কণ্ঠটা আবার বলল, সময় খুব কম। ফোনটা যেদিন থেকে তুই নিয়েছিস সেদিন থেকেই তোর নাম তালিকায় উঠে গেছে। অর্ণবের বুক কেঁপে উঠল। সে জিজ্ঞেস করল, কোন তালিকা? ওপাশ থেকে আস্তে আস্তে উত্তর এলো, যারা এই ফোন ধরে তারা সবাই একে একে মারা যায়। ঘরের বাতাস হঠাৎ জমে গেল। অর্ণবের শরীর অবশ হয়ে গেল। তার চোখে জল এসে গেল। সে মনে মনে ভাবল, তাহলে তারও শেষ। কণ্ঠটা আবার বলল, কিন্তু একটা উপায় আছে। অর্ণব দ্রুত বলল, কি উপায়? কণ্ঠটা ফিসফিস করে বলল, ফোনটা যেখান থেকে নিয়েছিস সেখানে ফিরিয়ে দে, আর কখনো পেছনে তাকাবি না। অর্ণবের মনে একটা আশার আলো জ্বলে উঠল, কিন্তু ঠিক তখনই কটকট কটকট লাইনটা আবার কেটে গেল। ঘরটা আবার নিস্তব্ধ, শুধু তার শ্বাসের শব্দ। অর্ণব ধীরে ধীরে মাথা তুলল। দরজাটা নিজে থেকেই খুলে গেল। বাইরে সেই অন্ধকার করিডর, কিন্তু এবার দূরে একটা আলো দেখা যাচ্ছে। অর্ণব বুঝে গেল এটাই তার একমাত্র সুযোগ। অর্ণব ফোনটা শক্ত করে হাতে ধরল। তার পা কাঁপছিল, কিন্তু সে এগিয়ে গেল। তোমরা বলো বন্ধুরা, অর্ণব কি ঠিক করছে? এই ফোনটা ফেরত দিলে কি সে বাঁচবে, নাকি এটা আরও বড় ফাঁদ? অর্ণব ধীরে ধীরে সেই অন্ধকার করিডোর দিয়ে এগিয়ে যাচ্ছিল। চারপাশে ঠান্ডা বাতাস, দেয়ালের ছায়া লম্বা হয়ে পড়েছে। তার প্রতিটা পা ফেলার শব্দ যেন পুরো বাড়িতে প্রতিধ্বনি হচ্ছিল। তার হাতে শক্ত করে ধরা সেই ফোনটা, যেন ফোনটা নিজেই তাকে পথ দেখাচ্ছে। দূরের আলোটা ক্রমশ বড় হতে লাগল।
অর্ণব সামনে এগিয়ে গেল। হঠাৎ সে দেখল সে আবার সেই পুরনো দোকানের সামনে দাঁড়িয়ে, কিন্তু এটা তার শহরের সেই দোকান না। চারপাশে কোনো মানুষ নেই, কোনো শব্দ নেই, পুরো জায়গাটা যেন অন্য একটা জগৎ। অর্ণবের বুক ধড়ফড় করতে লাগল। সে ধীরে ধীরে দোকানের ভেতরে ঢুকল। ভেতরে আগের মতোই অন্ধকার, পুরনো ঘড়ির টিকটিক শব্দ, কিন্তু এবার সেই শব্দটা যেন আরও জোরে। দোকানের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ মানুষটা, কিন্তু এবার তার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে। তার চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলছে। অর্ণব কাঁপতে কাঁপতে বলল, আমি ফোনটা ফিরিয়ে দিতে এসেছি। বৃদ্ধ আস্তে আস্তে হাসল। সে বলল, এখন আর ফেরানো যাবে না। অর্ণব থমকে গেল। সে বলল, কেন? বৃদ্ধ ধীরে ধীরে বলল, কারণ তুই ইতিমধ্যেই তালিকায় ঢুকে গেছিস। অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গেল। সে বুঝতে পারছিল না কি করবে। বৃদ্ধ আবার বলল, এই ফোনটা কোনো সাধারণ জিনিস না, এটা আত্মাদের দরজা। অর্ণবের চোখ বড় হয়ে গেল। সে মনে মনে ভাবল, আত্মাদের দরজা? বৃদ্ধ ব্যাখ্যা করতে লাগল, যারা অসময়ে মারা গেছে, যারা কিছু বলতে পারেনি, তারা এই ফোনের মাধ্যমে জীবিতদের সাথে যোগাযোগ করে। অর্ণবের মাথায় সব পরিষ্কার হতে লাগল। রাহুলদা, অন্য সবাই কিছু বলতে চাইছিল, কিন্তু বৃদ্ধ থামল না। কিন্তু একটা নিয়ম আছে, প্রতি ফোন ব্যবহারকারীর জন্য একটা সময় নির্ধারিত, আর সেই সময় শেষ হলে সে নিজেই ওই তালিকায় চলে যায়। অর্ণবের চোখে জল এসে গেল। সে বুঝতে পারল তার সময় শেষের দিকে। কিন্তু ঠিক তখনই ঘরের চারপাশে ছায়াগুলো নড়তে শুরু করল। একটা একটা করে মানুষের অবয়ব দেখা যেতে লাগল। অর্ণব তাকিয়ে দেখল, রাহুলদা, তার দাদু, আরও অনেক পরিচিত মুখ। তারা সবাই তার দিকে তাকিয়ে আছে। তাদের চোখে এক অদ্ভুত আবেদন। হঠাৎ রাহুলদা এগিয়ে এলো। তার কণ্ঠ এবার পরিষ্কার, অর্ণব, একটা কাজ কর। অর্ণব কাঁপতে কাঁপতে বলল, কি? রাহুল বলল, ফোনটা ভেঙে ফেল। অর্ণব অবাক হয়ে গেল। সে বলল, তাহলে কি আমি বাঁচব? রাহুল ধীরে মাথা নাড়ল, হয়তো, কিন্তু কেউ একজন তোর জায়গা নেবে। অর্ণবের হৃদয় কেঁপে উঠল। সে মনে মনে ভাবল, তাহলে অন্য কেউ মারা যাবে? ঠিক তখনই বৃদ্ধ জোরে হেসে উঠল, দেখছিস, এটাই নিয়ম, কেউ না কেউ তো আসবেই। অর্ণবের ভিতরে দ্বন্দ্ব শুরু হল, নিজে বাঁচবে নাকি অন্যকে বাঁচাবে। তোমরা বলো বন্ধুরা, অর্ণব কি করবে? নিজেকে বাঁচাবে নাকি অন্যদের জন্য নিজের জীবন দেবে? সিদ্ধান্ত, ত্যাগ, শেষ লড়াই। দোকানের ভেতরে বাতাস যেন জমে গিয়েছিল। চারপাশে অসংখ্য ছায়া। সবার চোখ অর্ণবের দিকে। তার বুকের ভেতর ঝড় বইছিল। সময় যেন থেমে গেছে। অর্ণব নিজের হাতে ধরা ফোনটার দিকে তাকাল। স্ক্রিনে নিজের নাম ঝলমল করছে। অর্ণব, শেষ কল। তার চোখে জল ভরে উঠল। সে মনে মনে ভাবল, আমি কি নিজের জন্য বাঁচব নাকি অন্যদের জন্য? ঠিক তখনই তার মায়ের মুখটা তার চোখের সামনে ভেসে উঠল। মা বলছেন, বাবা, সাবধানে থাকিস। তার বাবার মুখ, তার ছোটবেলার স্মৃতি। তার ভিতরে একটা কণ্ঠ জেগে উঠল, জীবন শুধু নিজের জন্য নয়। অর্ণব ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে আর ভয় নেই, শুধু দৃঢ়তা। সে আস্তে বলল, আমি কাউকে মরতে দেব না। বৃদ্ধ লোকটা থমকে গেল। কি বললি? অর্ণব জোরে বলল, আমি এই চক্রটা এখানেই শেষ করব। চারপাশের আত্মারা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। হাওয়া ভারী হয়ে উঠল। অর্ণব ফোনটা দুহাতে ধরে মাটির দিকে তুলল। তার হাত কাঁপছিল। সে শেষের বারের মতো চোখ বন্ধ করল। যা হবে দেখা যাবে। ধাম! সে ফোনটা জোরে মাটিতে আছড়ে ফেলল। একটা অদ্ভুত শব্দ পুরো ঘর জুড়ে ছড়িয়ে পড়ল, যেন হাজারটা কণ্ঠ একসাথে চিৎকার করছে। ফোনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। একটা কালো ধোঁয়া বেরোতে লাগল, আর সেই ধোঁয়ার মধ্যে
সব আত্মারা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। রাহুলদা শেষেরবারের মতো হাসল, যেন বলছে ধন্যবাদ। বৃদ্ধ লোকটা চিৎকার করে উঠল, না, এটা হতে পারে না। তার শরীর ধীরে ধীরে ভেঙে পড়তে লাগল, যেন সে নিজেই এই ফোনের সাথে বাঁধা ছিল। আর এক মুহূর্তে সবকিছু অন্ধকার হয়ে গেল। পরের দিন সকালে অর্ণব নিজের ঘরের মেঝেতে শুয়েছিল। সূর্যের আলো তার মুখে পড়ছে। সে ধীরে ধীরে চোখ খুলল। চারপাশে সবকিছু স্বাভাবিক, যেন কিছুই হয়নি। সে উঠে বসে চারদিকে তাকাল। ফোনটা নেই, কোনো চিহ্ন নেই, কিন্তু তার মনে সব পরিষ্কার। সে জানে সব সত্যি ছিল। সে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল। মা অবাক হয়ে হাসলেন। অর্ণবের চোখে জল। দিনগুলো আবার স্বাভাবিক হয়ে গেল, কিন্তু অর্ণব বদলে গেল। সে এখন ছোট ছোট জিনিসের মূল্য বুঝতে শিখেছে। সে জানে জীবন কত মূল্যবান। তো বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা কি শিখলাম? শিখলাম কখনো কখনো আমাদের সামনে এমন সিদ্ধান্ত আসে যেখানে নিজের আর অন্যের মধ্যে বেছে নিতে হয়, আর তখনই বোঝা যায় আমরা আসলে কেমন মানুষ। মনে রেখো বন্ধুরা, সত্যিকারের সাহস মানে অন্যের জন্য নিজের ভয়কে হারানো। সিদ্ধান্ত, ত্যাগ, শেষ লড়াই। দোকানের ভেতরে বাতাস যেন জমে গিয়েছিল। চারপাশে অসংখ্য ছায়া। সবার চোখ অর্ণবের দিকে। তার বুকের ভেতর ঝড় বইছিল। সময় যেন থেমে গেছে। অর্ণব নিজের হাতে ধরা ফোনটার দিকে তাকালো। স্ক্রিনে নিজের নাম ঝলমল করছে। অর্ণব, শেষ কল। তার চোখে জল ভরে উঠল। সে মনে মনে ভাবল, আমি কি নিজের জন্য বাঁচব নাকি অন্যদের জন্য? ঠিক তখনই তার মায়ের মুখটা তার চোখের সামনে ভেসে উঠল। মা বলছেন, বাবা, সাবধানে থাকিস। তার বাবার মুখ, তার ছোটবেলার স্মৃতি। তার ভিতরে একটা কণ্ঠ জেগে উঠল, জীবন শুধু নিজের জন্য নয়। অর্ণব ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে আর ভয় নেই, শুধু দৃঢ়তা। সে আস্তে বলল, আমি কাউকে মরতে দেব না। বৃদ্ধ লোকটা থমকে গেল। কি বললি? অর্ণব জোরে বলল, আমি এই চক্রটা এখানেই শেষ করব। চারপাশের আত্মারা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। হাওয়া ভারী হয়ে উঠল। অর্ণব ফোনটা দুহাতে ধরে মাটির দিকে তুলল। তার হাত কাঁপছিল। সে শেষের বারের মতো চোখ বন্ধ করল। যা হবে দেখা যাবে। ধাম! সে ফোনটা জোরে মাটিতে আছড়ে ফেলল। একটা অদ্ভুত শব্দ পুরো ঘর জুড়ে ছড়িয়ে পড়ল, যেন হাজারটা কণ্ঠ একসাথে চিৎকার করছে। ফোনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। একটা কালো ধোঁয়া বেরোতে লাগল, আর সেই ধোঁয়ার মধ্যে সব আত্মারা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। রাহুলদা শেষেরবারের মতো হাসল, যেন বলছে ধন্যবাদ। বৃদ্ধ লোকটা চিৎকার করে উঠল, না, এটা হতে পারে না। তার শরীর ধীরে ধীরে ভেঙে পড়তে লাগল, যেন সে নিজেই এই ফোনের সাথে বাঁধা ছিল। আর এক মুহূর্তে সবকিছু অন্ধকার হয়ে গেল। পরের দিন সকালে অর্ণব নিজের ঘরের মেঝেতে শুয়েছিল। সূর্যের আলো তার মুখে পড়ছে। সে ধীরে ধীরে চোখ খুলল। চারপাশে সবকিছু স্বাভাবিক, যেন কিছুই হয়নি। সে উঠে বসে চারদিকে তাকালো। ফোনটা নেই, কোনো চিহ্ন নেই, কিন্তু তার মনে সব পরিষ্কার। সে জানে সব সত্যি ছিল। সে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল। মা অবাক হয়ে হাসলেন। অর্ণবের চোখে জল। দিনগুলো আবার স্বাভাবিক হয়ে গেল, কিন্তু অর্ণব বদলে গেল। সে এখন ছোট ছোট জিনিসের মূল্য বুঝতে শিখেছে। সে জানে জীবন কত মূল্যবান। তো বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা কি শিখলাম? শিখলাম কখনো কখনো আমাদের সামনে এমন সিদ্ধান্ত আসে যেখানে নিজের আর অন্যের মধ্যে বেছে নিতে হয়, আর তখনই বোঝা যায় আমরা আসলে কেমন মানুষ। মনে রেখো বন্ধুরা, সত্যিকারের সাহস মানে অন্যের জন্য নিজের ভয়কে হারানো। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। কমেন্টে জানাও পরের গল্পে কি শুনতে চাও। আবার দেখা হবে। বাই বাই।